বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠী বিষয়টি এখন আর মানবাধিকার ইস্যু নয়, বরং নিরাপত্তার জন্য ভয়ঙ্কর ঝুঁকি। তাই নতুন করে তাদের আশা যেমন প্রতিরোধ করতে হবে, তেমনি প্রত্যাবাসনে গড়তে হবে জাতীয় ঐক্য। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহলের উপর চাপ প্রয়োগ করারও বিকল্প নেই বাংলাদেশের জন্য। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দীর্ঘ 11 মাসের লড়াই সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এতে বাংলাদেশ মিয়ানমার দুই পাড়েই নিরাপত্তা ঝুঁকি বেড়েছে রোহিঙ্গাদের, কারণ আরাকান আর্মির সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রোহিঙ্গাদের। আশঙ্কা দেখা দিয়েছে রাখাইনে থাকা 5 লাখ রোহিঙ্গার আবারও বাংলাদেশে অনুপ্রবেশের। এ পরিস্থিতিতে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের একটি বোঝাপড়ার সম্পর্ক তৈরির পরামর্শ বিশ্লেষকদের। মানবিক না, আমাদের সিকিউরিটি থ্রেটও অবশ্যই সিকিউরিটি থ্রেট, এবং যেহেতু সিকিউরিটি থ্রেট সেহেতু এই ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনীর পরামর্শ আমাদের গ্রহণ করতে হবে, আমাদের পরামর্শ দিতে হবে সশস্ত্র বাহিনীকে, এবং সেইটার তখনই আমরা ভালোভাবে করতে পারবো যখন একটা জাতীয় ঐক্যমত বা একটা জাতীয় কমিটি আমরা এই ক্ষেত্রে তৈরি করতে পারবো। সরকারের উচিত আরাকান আর্মির সাথে যোগাযোগ করা, যদিও এটা আন্তর্জাতিক আইনে সিদ্ধ না, পারমিটেড না, বাট কিছু করার না, এটা হলো রিয়ালিটি। আরাকান আর্মিকে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। কীভাবে করতে হবে? যোগাযোগ করতে হবে। ওখানে দুর্ভিক্ষ হয়ে যেতে পারে যে কোনো সময়। বাংলাদেশ মিয়ানমারের প্রায় 270 কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। তাই পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ তাদের। মায়ানমার সরকারের সাথে যোগাযোগ রাখতে হবে, এদের সাথে যোগাযোগ রাখতে হবে, চীনের সাথে যোগাযোগ রাখতে হবে, এবং জাতিসংঘকে এখানে ইনভলভ করতে হবে। জাতিসংঘের মাধ্যমে সব কাজ করতে হবে, এবং চীন এবং ভারতের আমরা সহযোগিতা নিতে পারি এক্ষেত্রে। এই তো করণীয় মোটামুটি হতে পারে। শুধুমাত্র মায়ানমার আর বাংলাদেশ আলোচনা করে এই সমস্যার সমাধান বের করা সম্ভব হবে না, বা কয়েকটা দেশ মিলে আলোচনা করে সমস্যার সমাধান হবে না। রোহিঙ্গাদেরকে যুক্ত করতে হবে, রোহিঙ্গাদের ভয়েসটাকে উচ্চকিত হতে দিতে হবে, এবং রোহিঙ্গাদের সমস্যা কিন্তু মায়ানমারের সাথে রোহিঙ্গার, সুতরাং রোহিঙ্গারাই এখানে মূল ভূমিকা গ্রহণ করতে পারে। এর আগে 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে আছড়ে পড়ে প্রায় 8 লাখ রোহিঙ্গার ঢেউ। আর সব মিলিয়ে এখানে রয়েছে প্রায় 17 লাখ বাস্তুচ্যুত মানুষ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।